এসআইআর এর নির্মমতা এখনো জারি আছে এবং তাতে প্রাণহানি হচ্ছে, চাপ বাড়ছে, সিইও অফিসও দিশেহারা, এইওরা তাই, বিএলওরা তাই। এই জন্য আমরা দেখলাম যে কেন্দ্র থেকে ইসিআইআর অ্যাকসেপ্ট করছে, তখন অফিসার কিছু ডেপুট করতে হয়েছে গোড়াটা সুপারভাইজ করার জন্য। এই আমরা প্রথম থেকে বলছি, এই প্রস্তুতি আগে থেকে নিতে হয় যদি আদৌ করতে হয়। করার কোনো দরকার ছিল না, অযথা গোটা একটা মাস আমাদের মতো আরো কয়েকটা রাজ্য তাদেরকে এরকম একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হলো, যেখানে অন্য সমস্ত স্বাভাবিক কাজকর্ম থেকে একটা যারা পড়ানোর কথা, যারা অফিসে কাজ করার কথা, যাদের অন্যান্য ব্যবসাপাতি করার কথা, তাদের এখন সবার এই চক্করে লাগানো হয়েছে। এটা দক্ষিণপন্থী সরকারের কাজ, মানুষের জন্য কাজ না করে মানুষকে ব্যতিব্যস্ত করে তোলা। তারপরে আমাদের এখানে উপরি হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, দুই শাসক দল, তাদের নিজস্ব রাজনীতি, তাদের নিজস্ব এই নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য যে সমস্ত ফন্দি তারা আঁটেন, সেই ফন্দিকে নিয়ে মানুষকে জর্জরিত করা হচ্ছে। যে প্রাণহানি হয়েছে তার জন্য আমরা সেই পরিবারগুলোর প্রতি সহানুভূতিশীল। আমরা প্রথমেই আগেও বলেছি, কর্মচারীদের তরফ থেকে, যৌথ মঞ্চ থেকে এই যে বিএলওর উপর চাপ আসছে ইল প্রিপেয়ার্ড ইসিআইসি হওয়ার জন্য, পুরোপুরি ট্রেনিং না হওয়ার জন্য, এটা নিয়মিত এই কাজের সঙ্গে তারা যারা সরগরম নয় তাদেরকে এই কাজ করতে পারে, যারা নিয়মিত যে কাজ করে তার থেকে সরিয়ে অন্য কাজের জন্য এই ধরনের আপদ আসতে পারে। তার উপরে প্রত্যেক দিন নতুন নতুন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এবং সময়সীমার একটা চাপ, টার্গেট, যেমন প্রাইভেট কোম্পানিগুলোতে করা হয় যে এতটার মধ্যে এটা দিতে হবে। আপনারা যে সংবাদ মাধ্যমে কাজ করেন সেখানে জানেন কিরকম রাশ এগেনস্ট টাইম ছুটতে হয়। তো এটা তো সংবাদের তো একটা ব্যাপার আছে, কে আগে প্রকাশ করবে, কিন্তু ইসিআই তো একাই প্রকাশ করবে ভোটার লিস্ট। এবং ভোটটা বিহারের জন্য কম সময় পেয়েছিল, কিন্তু এখানে তো সময় আছে, তাই দেরিতে শুরু করলেন কেন? অযথা হয়রানি কেন বাড়ালেন? প্রস্তুতি কেন নিলেন না? আর যখন করছেনই তখন সময়টা কেন বাড়াচ্ছেন না? প্রত্যেক দিন 50টা করে করতে হবে, এত দিনের মধ্যে 100% ডিস্ট্রিবিউট করতে হবে। এই 100% ডিস্ট্রিবিউশনে আগেও বলেছি কোনো দরকার ছিল না। যদি ইসিআই প্রস্তুতি নিয়ে মৃত মানুষের তালিকা নিয়ে আগে সেগুলোকে বাদ দিত, তাহলে তো সব জায়গায় অন্তত 10 to 20% বিলি করতে হতো না। তো খামোখা সংখ্যা দেখে কি লাভ, এত কোটি বিলি করা হলো 100%, আর সেগুলোকে আবার ফিল আপ করা এবং রিকালেক্ট করার কোনো দরকার ছিল না। এখানেই ইন্টেনশন, ইসিআই এর ইন্টেনশন প্রশ্নচিহ্ন হলো। কতটা সততার সঙ্গে তারা নির্ভুল ভোটার লিস্ট করতে চাইছেন, যে মৃতদের তালিকাও বার করে দিলেন ফর্দ, এখন বলছেন সেগুলো নয়। দুই হচ্ছে একটা বিশাল অংশের মানুষ যারা আনডকুমেন্টেড, সবচেয়ে প্রান্তিক দুর্বল মানুষ, বাঁধে থাকে, চরে থাকে, মাইগ্রেন্ট লেবারার্স, মাইগ্রেন্টস, যাযাবর জীবনযাপন করেন, নিজস্ব ঠিকানা নেই, নিজস্ব জমি জমা নেই, বন্যা হারিয়ে যায় সব, ভেসে যায় সব, নদী ভাঙনে ভেসে যায় সব। তারপরে আমাদের এই আদিবাসী কমিউনিটি এরকম আছেন, উদ্বাস্তু মানুষ আছেন, বাস্তুহারা ছিন্নমূল মানুষ আছেন, তাদের ব্যাপারে কিচ্ছু ভাবনা চিন্তা করা হয়নি। মহিলারা যেহেতু তারা এক ধরনের উদ্বাস্তু, তো আমাদের সমাজে একটা বাড়ি থেকে আর একটা বাড়ি, একটা সংসার থেকে আর একটা সংসার, পুরো সব ছেড়ে দিয়ে যেতে হয়। এখন তাদের লিঙ্গেজ করতে বলা হচ্ছে। অনেকে এসব পুরনো ব্যাপার তাদের কাছে থাকে না। তার মধ্যে একটা বড় অংশের হচ্ছে নাম বিভ্রাট। ইলেকশন কমিশন হোক, আধার হোক, সরকারি যত ডকুমেন্টস আছে, সরকার যেহেতু নির্ভুলভাবে কাজ করতে পারে না, সে রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, ভুল তাতে থাকেই, গলত থাকেই। এবং অনেকগুলো ক্ষেত্রে যেটা হয়, আমাদের সামাজিক, প্রশাসনিক, শিক্ষা ক্ষেত্রে সমাজের সব অংশের সমান অংশগ্রহণ হয়নি, যদিও সংবিধান বলেছিল ইকুয়াল অপরচুনিটি, পার্টিসিপেশন সবার হয় না। যার ফলে এমন অনেক নাম আছে যেগুলো যারা এই কাজকর্ম করেন তাদের কাছে অপরিচিত। সেই অপরিচিত নাম উচ্চারণের থেকে বানান সর্বদা ভুল হয়। আবার মাল্টিপল যেগুলো খুব পরিচিত সারনেম বা নাম, সেগুলো লোকে জানে,
স্ট্যান্ডার্ডাইজড, কিন্তু অনেক নূতনত্ব নাম আছে। আজকালকার আধুনিক ছেলে মেয়েদের অনেক নাম আছে যেগুলো হচ্ছে সবার বিদেশি বিভিন্ন নাম থাকে, অপরিচিত নাম থাকে। সারনেম গুলো আদিবাসীদের, মুসলমানের সারনেম আলাদা কিছু হয় না। আর একটা ইডিয়টিক ভাবনা আছে, কারণ এই যে যার যেটা নিজে যেরকম শিক্ষিত এসছে নিজে আছে, সে অনেকে ওই রকমই আছে। তাহলে মায়ের আপনার এই নাম ছিল, বাবার এই নাম কেন, বাবার এই নাম ছিল মায়ের নাম কেন, কে বলবে? সবার এরকম সারনেম পাল্টায় না। আজকাল তো অনেক আধুনিক মানুষ সারনেম পাল্টান না। এরকম উদাহরণ এসছে আমাদের কাছে যে আচ্ছা অসবর্ণ বিবাহ হয়েছে, অন্য ধর্মের বিবাহ হয়েছে, আমাদের লোকজন গেছে বর্ধমান জেলায় গিয়ে হইচই করেছে, তারপর মেনেছে। বলে এটা এরকম কেন? আপনার মা হচ্ছে হিন্দু, তার বাবা কেন মুসলমান? আপনার তার মা হচ্ছে মুসলমান, তার বাবা কেন হিন্দু? এই যে আরএসএস এর যে মানসিকতা, যে স্টিরিওটাইপ, সেই স্টিরিওটাইপটা যদি প্রশাসনের মধ্যে গ্রাস করে তাহলে এই ভুলটা হমেশা হবে। আমি আগেও বলেছি, বানানের ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় ইংরেজ আমল থেকে একটা স্ট্যান্ডার্ডাইজ বাঙালি নাম, হিন্দু নাম কিরকম হবে তার বানান একটা স্ট্যান্ডার্ডাইজ করেছিল, কারণ তখন বিশ্ববিদ্যালয়ে তারাই আসতো। তো তারপরে তো আরো অনেকেই আসছে বিশ্ববিদ্যালয়ে, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, বিভিন্ন অংশের মানুষ, প্রথম ফার্স্ট জেনারেশন লার্নার, সেটা তো আপডেট করা হয়নি। তাহলে অ্যাসেম্বলিতে উচিত ছিল একটা বিল পাস করে একটা অ্যানেক্সার দিয়ে, তাতে হচ্ছে অফেন বাংলায় যে নামগুলো হয় তার ইংরেজি বানান এই, বাংলা বানান এই, এবং আমি আমার নাম দুই ধান বলতে পারি, ACLIM বলো বা SALIM বলো একই লোক, সেলিম বলো বা সালিম বলো বা সলিম বলো সে একই লোক, খাতুনের TOON হবে না TUN হবে, সেটা একই লোক। এটা তো ট্রেন করতে হয়, এটা তো বোঝাতে হয়, আর নাহলে এটাকে একটা নোটিফিকেশন করতে হয়, সেটা করা হয়নি। এখনো মমতা ব্যানার্জি এত হইচই করে নাটক না করে এটা করতে পারেন, গভর্নমেন্টে গেজেট নোটিফিকেশন করে বলতে পারেন যে এই সব নাম একই, মুখার্জি লেখো আর মুখোপাধ্যায় লেখো একই, ভট্টাচার্য লেখো আর ভট্টাচার্য লেখো, মন্ডলে বানান MANDL লেখো বা MANDOL লেখো বা MONDAL লেখো। যেহেতু বাইলিঙ্গুয়াল হয় তাতে একটু অসুবিধা হয়। এখানে মানুষের এগুলো আসলে, আমি তো সহজে বলছি, এগুলো যন্ত্রণা বোধ, কষ্টকর অধ্যায়, তার উপর একটা স্ট্রেস এবং স্ট্রেন যাচ্ছে, কি করে হবে, মিলছে না, কি করব? তাহলে এফিডেভিট করব, কার কাছে যাব? আমরা এই জন্যই ভোটার অধিকার রক্ষা সহায়তা কেন্দ্র করেছি। কিন্তু এগুলো করতে গেলেও আছে মানুষকে তো BLA থেকে আরম্ভ করে সেই মানুষকে, ভোটারকে সে সময় দিতে হয়। ইজিলি এই সময়টা বাড়িয়ে দেওয়া যায়, এমন তো নয় যে একদম কালকে ভোট করছে। আমরা বলেছি, ওই যে চিঠি দিয়েছি 50টার মধ্যে প্রত্যেক দিন করতে হবে, এমন কোনো এরকম অর্ডার দেওয়ার কোনো মানে হয় না। আর এটা করার জন্য টেকনোলজিক্যালি যে ইকুইপ হওয়ার দরকার ছিল, সার্ভার ডাউন হচ্ছে, সার্ভার কাজ করছে না। বিভিন্ন লোকজন যারা নিজেরা অনলাইন করার চেষ্টা করছেন তারাও বলছেন অসুবিধা আছে। এমন চিঠি লিখেছি, এই কলকাতার বুকে এইরকম হয়েছে, ভোটার বলেছে, তারপর স্বীকার করে নিয়েছে যে ভোটার লিস্টে নাম আছে, কিন্তু যখন অনলাইন করতে যাচ্ছে তখন সেই জায়গায় দেখা যাচ্ছে অন্য নাম চলে আসছে। এটা কার গাফিলতি? তাহলে যেটা স্টেট শুড হ্যাভ ডান ইট, দে ফেইলড, এবং সেই বাকটাকে, সেই দায়িত্বটাকে মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সব মানুষ তো আর এরকম নয় যে সে তো এটা না দেখা মনে হচ্ছে সব চলে গেল, সব হারিয়ে গেল। এই জন্য মানুষকে আমরা আশ্বস্ত করছি, প্রথম দিন থেকে আমরা বামপন্থীরা বলেছিলাম যে SIR কে, প্রথমত SIR দরকার ছিল না, দুই SIR কে ঘিরে ভয় এবং আতঙ্ক যে তৈরি করার চেষ্টা করা হয়েছে দুই শাসক দলের তরফ থেকে, তার আমরা বিরোধী ছিলাম। ইলেকশন কমিশনকে বলেছিলাম ভয় আশঙ্কা দরকার নেই, তৈরি করবেন না, কারণ ভয়ার তো মানুষ যা কিছু করতে পারে। আপনি দেখেছেন সে উত্তরপ্রদেশে হোক আর বাংলায় হোক, এই ভয়ার তো মানুষের কি অবস্থা হচ্ছে, সে BLO হোক, BLO পরিবারের লোক হোক বা ভোটার হোক। আমরা এখন আবারও বলছি, যেটা যখন তালিকা বেরোবে নয়, তখন এই তাড়াহুড়ো করতে গেলে এটা তো এরর ফ্রি হবে না। আজ পর্যন্ত যদি ভোটার লিস্ট এরর ফ্রি না করে থাকে, সে তালিকা তো এরর ফ্রি হবে না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি। সেখানে সময় নিয়ে ধৈর্য ধরে করা উচিত। আর দুই, যদি লিস্ট বেরোয়
তাও মানুষকে আমরা বলবো যে সব চলে গেছে এরকম নয়, তারপরে তার যাতে ক্লেম হয়, কাউন্টার ক্লেম হয়, শুনানি হয় এবং একটা ডেমোক্রেটিক প্রসেস, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস যাতে সেটা সময় নিয়ে করা হয়। আমরা বামপন্থীরা সর্বত্র আমাদের সমস্ত শক্তি নিয়ে পাশে থাকব এবং মানুষের সহায়তা, এটার কন্টিনিউশন চলবে। আমরা আগে থেকে এখন যে নাম থাকলে কি করবেন, নাম না থাকলে কি করবেন, নতুন নাম তুললে কি করবেন, এগুলো যখন এসআইআর ব্যাপারে আমরা টিউটোরিয়াল করে ভিডিও করে ট্রেন করেছি, যেটা সরকারের উচিত ছিল। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এত ছবি লাগানো থাকে সর্বত্র, কিন্তু কেউ এসআইআর সম্পর্কে মানুষ কি করবেন সেই হোর্ডিং ব্যানারগুলো লাগেনি। এটাই তো পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট। কেন? তথ্য দপ্তর কেন? এগুলোর জন্যই তো মানুষকে ইনফর্ম করা। এগুলো যেমন মদ, জুয়া, নেশার বিরুদ্ধে আজকাল সচেতন করার জন্য কিছু বলা হয় না, লটারির বিরুদ্ধেও কিছু সচেতন করা হয় না, নির্যাতন, মহিলা নির্যাতনের বিরুদ্ধেও মানসিকতা গড়ে তোলার জন্য কোনো বিজ্ঞাপন তৈরি করা হয় না। এরকম একটা যখন গোটা রাজ্যে এত হইচই হচ্ছে, আর যখন ফেক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, ফেক নিউজ যখন এটাকে আরো বেশি জটিল করে দিচ্ছে, তখন সরকার, কেন্দ্র এবং রাজ্য সরকারের উচিত ছিল তাদেরকে ভোটের সময় যেমন করেন, সারা বছর ধরে ভোটে যেমন প্রচার করেন, তো ভোটাধিকার রক্ষার জন্য, মানুষকে সচেতন করার জন্য আরো বেশি মানুষের কাছে বিজ্ঞাপিত করা উচিত ছিল।